আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো খুবই খুবই মানে কি বলবো, আহ, নাটক বা সিনেমার গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। তো ঘটনাটা ছিল কি বন্ধুরা, মনে করো আমি এ, একটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, নতুন নিয়েছি। তো জানি না ডাক্তারটি মহিলা না পুরুষ। আবার অনেক সময় দেখা যায় সেম ডাক্তারই হয়তো মহিলা আসতে পারে না, পুরুষ বসে, এই ধরনের ঘটনা ঘটতে পারে না। তো যাই হোক, আমি হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ডাক্তার দেখাবো। তো আমি ডাক্তারখানায় গেছি। যাওয়ার পরে আমি চেম্বার মানে সব কিছু জেনেই তো গিয়েছি। যাওয়ার পর আমি ওখানে যে মোটামুটি একটি ছেলেকে পাই, যে উনি মানে ডাক্তারের চেয়ারেই বসা। উনিও আমাকে আপ্যায়ন করলেন যে আসুন আসুন, কী সমস্যা বলুন, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট ছিল? আমি বললাম হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ছিল। যাই হোক, উনি হচ্ছে ডাক্তার হাসিব, ওনার মানে ইউনিফর্মটা পরেছিল, ওখানে হাসিবও লেখা ছিল। তো আমি কনফার্ম হলাম যে ইনিই ডাক্তার। যাই হোক, আমি কথা বলতেছি, উনি আমাকে আপ্যায়ন করলেন যে বসুন, নাকি আপনার নাম কি, সিরিয়াল কখন দেওয়া ছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না, কাগজপাতি মোটামুটি সব কিছু দেখা শেষ। শেষ হওয়ার পরে হচ্ছে যে উনি আমাকে জিজ্ঞেস করলো কি কি সমস্যা। আমিও বললাম যে এরকম আমার অনেক দিন, যেহেতু মেডিসিন ডাক্তার ছিল, আমি বললাম যে আমার অনেক দিন হচ্ছে শুধু রাত হলে জ্বর আসে, আর হচ্ছে যে কেন যেন প্রচণ্ড শরীরে ব্যথা করে, এটার কারণটা কি হতে পারে। তো উনি বললো টেস্ট করাইছিলেন? আমি বললাম হ্যাঁ, এর আগে টেস্ট করাইছিলাম। আর মানে কি বলবো আপনাকে, হচ্ছে যে যখন আমি ওয়াশরুমে যাই তখন পেটটাও চিনচিন করে ব্যথা করে। ও আচ্ছা আচ্ছা, উনি আমাকে সব কিছুই বললো। উনি আমাকে জিজ্ঞেস করলো মানে প্রস্রাব করলে কি জ্বালা পোড়া হয়? আমি বললাম হ্যাঁ আছে, সেই সমস্যাটাও আমার আছে। বললো আচ্ছা ঠিক আছে, তো দেখি আপনি একটু কাপড়টা উঁচু করেন তো, হ্যাঁ পেটটা বের করতে হবে। আমি বললাম পেট বের করবো? আচ্ছা ঠিক আছে, করতেছি। তো হ্যাঁ, পেটটা বের করলাম। উনি মানে এরকম হাত দিয়ে চেপে 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 দেখলো, ওনার হাতে যেটা থাকে আর কি সেটা দিয়েও দেখলো, আর হচ্ছে ওনার হাত দিয়েও চেপে চেপে দেখলো। দেখার পর বলতেছে হ্যাঁ একটু সমস্যা আছে। তারপর আমার হাতটাকে ধরলো, ধইরা এরকম ডলাডলি করতেছে হাতের মধ্যে। তখন বললাম স্যার কি সমস্যা? বললেন না, সমস্যা তো খুঁজতেছি। খোঁজার পরে বলতেছে তো আপনি একটু শুয়ে পড়েন, হ্যাঁ ভিতরে দেখেন বেড আছে, বেডে শুয়ে পড়েন। হ্যাঁ, ওনার কথা অনুযায়ী আমি বেডে গেলাম। দেখি সাদা, মানে যেভাবে থাকে আর কি এবারে রুগী দেখার জন্য। তো গেলাম, যাওয়ার পরে হচ্ছে ওখানে আমি শুয়ে পড়লাম। আগে শোয়ার পর উনি আবারও হচ্ছে আমার হাতগুলো ধরে ধরে দেখছে। দেখার পর বলতেছে আপনি একটু শোন, আমি একটা মেডিসিন লাগবে, নিয়ে আসি। এই আয়না মোটামুটি হচ্ছে আমার মুখের মধ্যে ছিটা দিল। দেওয়ার পর আমি আর কিছু বলতে পারি না। হ্যাঁ, মানে কিছুই বলতে পারি না। বলতে না পারায় আমি তো শুয়েই রইছি। উনি হচ্ছে আমার সাথে কি করছে না করছে কিছুই জানি না। এতক্ষণ পর হ্যাঁ, পরে আমার যখন হলো হুঁশ হইল, হুঁশ হওয়ার পর আমি শুধু মানে বুঝতে পারতেছি যে আমার সাথে কিছু তো হয়েছে। হ্যাঁ, কিছু তো হয়েছে এরকম আমি ফিল করতেছি। হওয়ার পরে মোটামুটি আমি চুপ করে ওঠার মতো মানে যে শক্তিটা দরকার গায়ে ওইটা পাচ্ছি না। তো আমি চুপচাপ করে শুয়েই আছি। আসার পর থাকলাম, আমি ভাবছিলাম এমনি হয়তো বা আমি এমনিই শুয়ে আছি এখানে। যাক, আমি শুয়ে আছি। পরে বললাম ডাক্তার মানে কি সমস্যা আমার? এই কথা বলে আবারও আমি নাই, মানে কথা বলতেই পারতেছি না। তো চুপ করে আছি, এর মধ্যে দেখি কি ওই ডাক্তার হচ্ছে যে আমার গায়ের কাপড়গুলো আবারও খুলতেছে, খুলে 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 করে মানে হায়নার মতো আমার শরীরটার উপরে ঝাঁপাইয়ে পড়লো। পরে আমি লড়াচড়া করব কি করব না কিছুই পাচ্ছি না, আমি বেকুবের মতো শুয়েই আছি, আর উনি ওনার কাজ করতেই আছে। তো হঠাৎ করে একজন মহিলা আসলো ভিতরে। আসার পরে মহিলা তো চিল্লান দিয়ে উঠছে, এই
কম্পাউন্ডার তুমি কি করতেছো? যখন উনি কম্পাউন্ডার বললো তখন তো মানে আমি ওই অবস্থায় হুতাশ হওয়ার পরে মহিলা ডাক্তারনি যিনি ছিলেন উনি ভিতরে আসলো, আসার পরে ওই স্যারা তো মনে করো প্যান্ট পুন হাতে করে নিয়ে দৌড় দেওয়ার পরে উনি হচ্ছে আমাকে মানে ফ্রেশ করলো, করার পর তুললো, কিছু একটা খাওয়ালো, খাওয়ার পর আমি যখন সজ্ঞানে আসলাম, আসার পরে বলতেছে ডাক্তারকে আর কম্পাউন্ডারকে আপনারা কি সেটাও মানে চিনেন না? আপনার মানে মহিলা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আপনি পুরো বললাম কেন ম্যাডাম, নিষাদ লেখা, এটা তো মহিলাই তাই না? পরে বললো না, নিষাদ কি মেয়েদের নাম হতে পারে না? পরে তো আমি ব্যাকুল হয়ে গেছি, আমি বললাম তাহলে আমার সাথে যে অন্যায়টা হলো সেটার কি হবে? পরে ডাক্তার মানে কি বলবো, উনি আমাকে বললো যে ওনার একটা দুর্ঘটনা যখন ঘটে গেছে আর এটা নিয়ে যদি মানে বাইরে বাড়াবাড়ি করি তাহলে দেখা যাবে আপনার মান সম্মানও যাবে, আপনার পরিবারের কাছেও আপনি ছোট হয়ে যাবেন, তো ওকে আমরা ব্যক্তিগতভাবে হচ্ছে যে শাস্তি দিব। পরে মানে নাম ঠিকানা হাইলাইট না করে হচ্ছে যে ডাক্তার, ওই মহিলা ডাক্তার নিজ দায়িত্বে ওই ছেলেকে পুলিশের হাতে তুলে দেয় এবং ওর অপরাধ অনুযায়ী মারাত্মক ধরনের ওর সাজা হয়ে যায়। আর আমার ফ্যামিলিতেও আমি এটা জানতে দিইনি। আসলে এটা তো দুর্ঘটনা ছিল, জানতে দিইনি প্রথম অবস্থায়। পরে ৩-৪ দিন যখন হয়ে গেল বিষয়, আমি খুব আপসেট, নিজের মধ্যে কথাটা রাখতে পারতেছি না। পরে আমার স্বামীকে বললাম, তো আমার স্বামী বলল, তুমি এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি আমার কাছে বিষয়টা লুকিয়েছো, এটা কিন্তু ঠিক করো নাই, ঠিক আছে? এটা তো দুর্ঘটনা, এর জন্য কেন আমি তোমাকে অপরাধী বলবো? পরে আমার স্বামী মিলে, ডাক্তার সবাই মিলে তো সামনে চলে আসলো। তারপরে ছেলেটার কঠোর থেকে কঠোর সাজা হয়ে গেল। তারপর আমার স্বামী আমাকে বলল যে আজকের পর যেখানেই যাও না কেন একা একা কখনোই যাবে না, আমারই ভুল ছিল যে আমি তোমাকে একা ছেড়েছিলাম। তো গল্পটা তোমাদের সঙ্গে এই কারণেই শেয়ার করা, দেখো ডাক্তার হোক কেউ হোক সব জায়গায় বুঝে সামলিয়ে কদম ফালানো উচিত। কাজ সাথে কাউকে না কাউকে রাখা উচিত, একা একা কোথাও যাওয়া ঠিক নয়, এটা আমি মনে করি, ঠিক আছে? আর সব ডাক্তার তো এরকম নয়, কিছু কিছু আছে। তো এটা ডাক্তারও তো করে, এটা একটা কিছু কম্পাউন্ডার, হ্যাঁ, সবাই কিন্তু সবার মন মানসিকতা ফ্রেশ নয়। কেউ কর্মকে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাবে, আবার কেউ কর্মকে ভাবে যে কর্মকে ব্যবহার করে হচ্ছে সে তার কুপূন্য রুচির কাজকাম চালাবে। তো এই দিক থেকে তোমরা সবাই সাবধানে থেকো, সতর্ক থেকো, এই জন্যই গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।